এই জায়গাটা খুবই সুন্দর এবং খুব সস্তা এবং খুব কাছাকাছি। গহীন অরণ্য পারে সমুদ্র, তার ঢেউও বেশ ভালো, আর এই জঙ্গলটাও দুর্দান্ত। আর চোরাবালির উপস্থিতি পায়ের নিচে টের পাচ্ছি জায়গায় জায়গায়। ভারতবর্ষের আর অন্য কোনো সমুদ্র সৈকতে গেলে পাবেন না। প্রচুর লাল কাঁকড়া কিন্তু এই বিচে দেখা যাচ্ছে। কলকাতার এত কাছে এত সস্তায় এরকম উইকেন্ড ট্রিপ কিন্তু খুব কমই আছে। মাত্র 400 টাকার বিনিময়ে আমরা এই হোটেলটা পেয়েছি। দাম কিন্তু খুব একটা বেশি নয়, দাম বেশ রিজনেবল। আজ আমাদের যাত্রা পশ্চিমবঙ্গের এক শান্ত সমুদ্র তীরের দিকে, বকখালি। শহরের কোলাহল থেকে অনেক দূরে, প্রকৃতির খুব কাছাকাছি এক নিরিবিলি জায়গা, যেখানে আকাশ মিশে যায় বঙ্গোপসাগরের নীল জলে আর সময় একটু ধীরেই চলে। চলুন আপনাদের সঙ্গে আবিষ্কার করি বকখালির সহজ সরল সৌন্দর্য আর শান্ত অনুভূতি। এটা শুধু ভ্রমণ নয়, একটা অনুভব। শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর হয়ে সোজা পৌঁছে যাওয়া যায় নামখানা। মোটামুটি সারাদিনই শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুরের ট্রেন পাওয়া যায়। যে সব ট্রেন লক্ষ্মীকান্তপুর যায় তার বেশিরভাগই লক্ষ্মীকান্তপুর থেকে নামখানা যায়। তাই অ্যাপে যদি সার্চ করেন তাহলে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন, সারাদিন মোটামুটি 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন পেয়ে যাবেন। সমস্ত ট্রেনই লক্ষ্মীকান্তপুর থেকে আবার নামখানা যায়। আমরা এখন এসে পৌঁছেছি লক্ষ্মীকান্তপুরে। এই ট্রেনই নামখানা অবধি যাবে। এখানে 15 মিনিটের হল্ট, তারপরে এই ট্রেন যাবে নামখানা। আমার একটা স্বপ্ন আছে, শহরের এই কোলাহল আর ইটকাট পাথরের জঙ্গল ছেড়ে ভীষণ ইচ্ছা করে গ্রামে গিয়ে থাকতে। আমার যদি কোনো প্রত্যন্ত গ্রামে একটা থাকার জায়গা থাকতো, আমি সেখানেই থাকতাম। জানি না কোনোদিন এ স্বপ্ন পূরণ হবে কিনা, তবে যদি কোনোদিন পয়সা হয় তাহলে গ্রামে একটা বাড়ি বানাবো আর প্রকৃতির সাথে গ্রামের মানুষের সাথে সরল জীবন যাপন করব। তো আমরা এসে পৌঁছে গেছি নামখানা স্টেশনে। 1 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল আমাদের ট্রেন। এখন 1 নম্বর থেকে বাইরে যাব, ওখান থেকে অটো টোটো ধরে আমরা বকখালির দিকে যাব। আমরা স্টেশনের বাইরে থেকেই এই টোটো ধরছি, পার হেড 50 টাকা করে বলছে, বকখালি অবধি নিয়ে যাবে। ছেড়ে দিয়েছে টোটো, চলেছি বকখালির দিকে। সকালবেলা 10টার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছি। তারপর শিয়ালদা পৌঁছেছি 11টা বেজে 10 মিনিটে। 11টা বেজে 50 মিনিটে ট্রেন ধরেছি আমরা শিয়ালদা থেকে নামখানার উদ্দেশ্যে। সেই ট্রেন লক্ষ্মীকান্তপুরে এসে দাঁড়িয়েছে 15 মিনিট এবং তারপর নামখানা এসছে। নামখানা থেকে আমরা টোটো ধরেছি আর এখন আমরা এখানে পৌঁছেছি। এখন বাজে 3:45, সকাল 10:30 থেকে এখন 3:45। এই হচ্ছে গিয়ে সময় লাগলো আমাদের বকখালি পৌঁছাতে। ওই হচ্ছে মেন রোড, ওখান থেকে এতটা ভেতরে এসে এই হচ্ছে হোটেল শিবানী, আমরা বুক করেছি আমাদের আজকের ঠিকানা। এই হচ্ছে আমাদের রুমটা আপনাদের দেখাই। ছোট্ট একটা রুম, একটা বেড আছে, দেয়ালটা খুব সুন্দর কারুকার্য করা, ওপাশে জানলার ওপাশে কিছুই দেখা যাবে না। ফ্যান আছে, টিভি আছে, এখানে টেবিল চেয়ার আছে, এখানে একটা খাট আছে, এখানে একটা এরকম আয়না আছে, এই যে ওরচিকে দেখা যাচ্ছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এরকম কল, বেসিন, শাওয়ার, ইংলিশ টয়লেট, সমস্ত কিছুই আছে। আমি আছি।
উর্চিও আছে। মাত্র 400 টাকার বিনিময়ে আমরা এই হোটেলটা পেয়েছি। আপনারা যদি বকখালিতে আসেন এই ধরনের হোটেলে থাকতে পারেন, অথবা আরও অনেক হোটেল আছে, আপনারা অনলাইনে দেখে নিতে পারেন। সেই সমস্ত হোটেলেও আপনারা এসে থাকতে পারেন। আপনাদের বাজেট মতো আপনারা হোটেল কিন্তু বকখালিতে এসে চুজ করতে পারেন। এখানে হোটেল ভাড়া খুব একটা বেশি নয়, ওই 400 থেকে 800 টাকার ভেতরে আপনারা ভালো ভালো হোটেল পেয়ে যাবেন। এই হচ্ছে মেন রোড, এটা নামখানার দিক থেকে আসছে, আর এইদিকে বকখালি সমুদ্র সৈকত, আর এই যে গলিটা ঘুরে ঢুকে গেছে এই গলিতেই আমাদের হোটেল। এখানে প্রচুর হোটেল আছে চারপাশে, আপনারা চাইলে যে কোনো জায়গাতেই নিতে পারেন। আমরা এসে একটু বিশ্রাম করলাম, করে এখন যাচ্ছি সমুদ্রের দিকে। হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্সেই সমুদ্র সৈকত, এখন সেই দিকেই যাচ্ছি আমরা হাঁটতে হাঁটতে। দেখি কতটা দূর, গিয়ে পৌঁছে আপনাদেরকে জানাবো যে এক্স্যাক্ট কতটা দূর। আর কালকে বকখালির বিভিন্ন জায়গা আমরা ঘুরে দেখব এবং সেগুলো আপনাদের সামনে তুলে ধরব। আসলে প্রায় 6 ঘন্টার জার্নি করে এসেছি, এসে হাঁপিয়ে গিয়েছিলাম, তো বিছানায় শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এখন একটু সন্ধে হয়ে গেছে, সন্ধেবেলা বকখালির সমুদ্র সৈকত কীরকম থাকে সেগুলো দেখব। বেশ জমজমাট লাগছে জায়গাটা, আগের মতো একদম ফাঁকা নেই। মাছগুলো টাটকাই আছে ফ্রেশ। এখন সকাল 9:30। আমরা বেরিয়ে পড়েছি বকখালি এক্সপ্লোরেশনের উদ্দেশ্যে। সবার আগে যাচ্ছি হেনরি আইল্যান্ড। হেনরি আইল্যান্ড ঘুরবো, আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। এই দিয়ে ব্রেকফাস্ট করবি তুই? আর কিছু খাবি না? এসে পৌঁছেছি হেনরি আইল্যান্ডের মেন অংশে। এই যে টোটো আমাদের পিছনে, এইখান থেকে টোটো আমাদেরকে নামিয়ে দিল। এরপরে আর টোটো যাবে না, এরপর হেঁটে যেতে হবে সেই বিখ্যাত রাস্তা। দুপাশে ম্যানগ্রোভ জঙ্গল, তার মধ্যেখান দিয়ে রাস্তা, সেখান থেকে হেঁটে যেতে হবে। এই হচ্ছে গেট, এখান থেকে এন্ট্রি, আর যেতে হবে এই দিকে। এই জায়গাটা কিন্তু খুব সুন্দর। ভেতরে যতটা আমরা আসলাম টোটো করে প্রায় 5 মিনিট ধরে আমরা ভেতরে ঢুকলাম। ভেতরের জায়গাটা অসাধারণ, খুব সুন্দর, এবং ভেতরে অনেকগুলো লজ আছে, সরকারি লজ বা প্রাইভেট লজ, অনেকগুলোই লজ আছে। সরকারি লজ কিন্তু সবার জন্য ভাড়া নেওয়া যায় আর কি। আমি ফেরত যাওয়ার সময় সেগুলো দেখব, আপনাদেরকেও দেখাবো। ভেতরে দারুণ দারুণ লজ আছে। আপনারা যদি বকখালি আসেন এখন এইখানে হেনরি আইল্যান্ডেও থাকতে পারবেন। জায়গাখানা দুর্দান্ত। আপনারা যদি কলকাতার আশেপাশে এই বকখালিতে আসেন, সস্তায় দুর্দান্ত ঘুরতে পারবেন এবং দারুণ জায়গাটা। বিশেষত যদি ফ্যামিলি নিয়ে আসতে চান, বাড়িতে বয়স্ক লোকজন, বাবা মা, আত্মীয় স্বজনকে নিয়ে আসতে চান, তাহলে এই জায়গাটা দুর্দান্ত। আমি রেকমেন্ড করবো যে আপনারা একবার আসুন, যারা আসেননি তারা অবশ্যই একবার আসুন। এই জায়গাটা খুবই সুন্দর
এবং খুব সস্তা এবং খুব কাছাকাছি। এই সেই বিখ্যাত কাঠের পোল। এই কাঠের পোলটা দুর্দান্ত, দারুণ। এখান থেকে শ্বাসমূল দেখা যাচ্ছে। জায়গায় জায়গায় সতর্কীকরণ দেওয়া আছে, সমুদ্রে কেহ নামিবেন না। সমগ্র বকখালি এরিয়াতে প্রচুর চোরাবালি ও চোরাস্রোত আছে, তাই সমুদ্রে নামা কিন্তু যেখানে নামতে বলা হয় সেখানেই নামা উচিত, আর যেখানে নামতে বলা হয় না সেখানে কখনোই নামবেন না। এই জায়গাখানা শুধু দেখুন, দেখাচ্ছি। মনে হচ্ছে একটা জঙ্গলের মধ্যে চলে এসেছি, একটা গভীর জঙ্গলের মধ্যে চলে এসেছি, যার মাঝখান থেকে একটা রাস্তা চলে গিয়েছে, চারিদিকে জঙ্গল। রাস্তার জঙ্গলটা পুরো উপর থেকেও ঘিরে ধরেছে, মাঝখান থেকে রাস্তা, ওপারে দেখা যাচ্ছে সমুদ্র। কি অপূর্ব জায়গাখানা, দুর্দান্ত। কত যে পাখি ডাকছে, আর উপরটা দেখুন পুরো ছাতা। আর একটু বেশি করে দেখায়, দেখুন পুরো ছাতা। এদিক থেকে যদি, হ্যাঁ এই দেখুন পুরো ছাতার মতো এই জায়গাটাকে ঘিরে রেখেছে। দুর্দান্ত এই জায়গাখানা। চলুন সমুদ্রের দিকে এগোনো যাক, দেখি সমুদ্রটা এখান থেকে দেখুন। বেশ ঢেউ আছে এখানে। গহীন অরণ্য পারে সমুদ্র, তার ঢেউও বেশ ভালো, আর এই জঙ্গলটাও দুর্দান্ত। এক কথায় এই জায়গাটা অসাধারণ। এই সমুদ্র পার আর এই পিছনে জঙ্গল, এই জঙ্গল পেরিয়ে সমুদ্রে আসার যে একটা অদ্ভুত অনুভূতি, সেটা আমাকে বারবার টেনে নিয়ে আসে এই ধরনের জায়গাগুলোতে। দেখাচ্ছি আপনাদের জায়গাটা কত সুন্দর, শুধু একবার দেখুন। এই যে এইখান থেকে আমরা আসলাম, আর এই হচ্ছে সমুদ্র সৈকত। চলো দেখে আসি ওদিকে কি আছে। দুবলাগুড়ির মতো লাল কাঁকড়া তো নেই। হ্যাঁ, দুবলাগুড়ির ভিডিও আপনারা দেখেছেন? যদি এখনো না দেখে থাকেন, উপরে আই বাটনে আসছে, অবশ্যই দেখে নিন। সেটাও একটা দুর্দান্ত জায়গা। দেখুন জঙ্গল কেমন সমুদ্রে এসে মিশেছে। দেখুন কাঁকড়া কেমন সমুদ্র পাড়ে আলপনা কেটেছে, দেখুন যাচ্ছে। এই বীজটা আমার দুর্দান্ত লেগেছে, যে কোনো ফরেন বীজকে হার মানাতে পারে এই বকখালির বীজ। যে এখানে অনেক চোরা স্রোত আছে সেটাও কিন্তু আছে, সেই জন্য এখানে স্নান করাটা সম্ভব নয়। আর চোরাবালির উপস্থিতি পায়ের নিচে টের পাচ্ছি জায়গায় জায়গায়, মানে অনেক নরম, বেশ স্পঞ্জের মতো হয়ে যাচ্ছে। বেশ সুন্দর লাগলো এই সি বিচটা, দুর্দান্ত জায়গা এই জায়গাটা। আপনারা যদি বকখালি আসেন অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করবেন। এখন ওইখান থেকে একটু এগিয়ে এসে, মানে যাওয়ার সময় আপনাদের পড়বে, আমরা এখন একটা ওয়াচ টাওয়ারের
সামনে দাঁড়িয়ে আছি। ওয়াচ টাওয়ারে উঠবো এবং ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখবো কতটা দেখা যায়। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, এগুলো সরকারি ওয়াচ টাওয়ার। এই ভেতরে ঢুকছি, এখানে রুমও আছে। আপনারা চাইলে এখানে রুম বুক করে থাকতেও পারবেন। এখানে রুম আছে, এই যে সব রুম আছে, আপনারা চাইলে এখানে রুম বুক করে থাকতেও পারবেন। এগুলো সব সরকারি প্রপার্টি। দুর্দান্ত লাগছে উপর থেকে, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। অপূর্ব দৃশ্য দেখে মনে হচ্ছে কোনো বিরাট জঙ্গলের ভেতরে একটা ওয়াচ টাওয়ারে দাঁড়িয়ে আছি। করছি কোথায় যাচ্ছি? পৌঁছে গেছি বকখালি সমুদ্র সৈকতের সামনে। টোটো থেকে আমাদেরকে নামিয়ে দিল, এর আগে আর টোটো যাবে না। কালকে রাত্রিরে এখানেই আমরা ঘোরাঘুরি করছিলাম, সব মার্কেট টার্কেটগুলো আপনাদেরকে কালকে রাতে দেখিয়েছি। এখন দিনের বেলা জল অনেকটা আছে আর কি, সেটাই দেখতে এসছি। এই হচ্ছে দিনের বেলার বকখালি সমুদ্র সৈকতে যাওয়ার রাস্তা। ডাব বলছে 40-50 টাকা দাম। কত দাম এটা? 50 টাকা? ও, তাহলে আরেকটু দূরে গেলে 20 টাকা 30 টাকা নিত নাকি? ছলছল করছে জল। না, তোকে খাওয়া দেওয়া হবে না, তুই খাবি না। খাও 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 খাও। দেখি মিষ্টি ওরচি খাবে না বলেও গেছে। মিষ্টি একদম ভর্তি জল আছে। ওরচি খাবে না বলেও গেছে। হ্যাঁ, কেমন খেতে? ঠান্ডা জল, খুব সুন্দর ঠান্ডা, খুব সুন্দর মিষ্টি, খুব ভালো জল। এই হচ্ছে বকখালি সি বিচ। এই যে এইটা টোপকে আমরা এই পাশটায় আসলাম, এইখানটায় কিন্তু এর পাশটায় বেশ খানিকটা জল, আর তারপরে এখানে এই যে এইটুকুনি জল, এই দেখুন এইটুকুনি জল, কিন্তু এইখানটায় প্রায় হাঁটু সমান কোমর সমান জল। এক এক জায়গায় এক এক রকম। এই যে নদীর মতো হয়ে এসছে, এই দেখুন এদিক থেকে এই যে এরকম পুরো নদীর মতো গেছে। এই জায়গাটায়, এই নদীর মতো জায়গাটায় জল বেশি, কালকে রাতেও এখানে জল ছিল। আর এইখানটাতে এসে কিন্তু জল অনেকটা কমে গেছে, এই যে এখানে জল অনেকটা কম। এরপরেও আর একটু জল আছে, এখানে জল কম, এই যে লোকজন যাচ্ছে। কিন্তু ওই মাঝখানটাতে বেশ খানিকটা জল, ওইখানে দেখুন লোকের হাঁটু সমান কোমর সমান জল হয়ে গেছে। হ্যাঁ, কি সুন্দর করছি, খেলে বেড়াচ্ছে। এক আলাদাই অনুভূতি, এই অনুভূতি আপনারা ভারতবর্ষের আর অন্য কোনো সমুদ্র সৈকতে গেলে পাবেন না। এরমভাবে প্রথমে এরকম একটা নদী মতো সমুদ্র টপকে এসে তারপর আবার বিস্তীর্ণ বালুকা ভূমি, কাদা ভূমি, বালুকা ভূমি এইসব পার হয়ে গিয়ে আমরা সমুদ্রে পৌঁছাবো। ভারতবর্ষের আর কোথাও কোনো সমুদ্র সৈকত এরকম আছে বলে আমার তো জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাকে। তবে বেশ লোকজন আছে কিন্তু বকখালিতে এখন।
ওই দেখো বাদরামি করেই চলেছে ও, ওর বাদরামি কখনোই শেষ হয় না। এই যে ওই নদী টপকে এই কাদা ভূমি, এটা হচ্ছে কাদা ভূমি, এই যে ঘোড়াটা চড়ছে টপকে এই হচ্ছে বালুকা ভূমি, তারপর ওই হচ্ছে সমুদ্র সৈকত। ওই যে গুটি গুটি লোক দেখা যাচ্ছে ওই হচ্ছে সমুদ্র সৈকত। আমি যাচ্ছি সেই দিকে। সাদা বালি একদম, এখানে সব সাদা বালি, সাদা বালি টপকে উঠতি চলেছে। এখানে ভর্তি লাল কাঁকড়া, এই যে খালি চোখে দুর্দান্ত দেখা যাচ্ছে। প্রচুর লাল কাঁকড়া কিন্তু এই বিচে দেখা যাচ্ছে। এই যে আমার ঠিক এই দিকটায় এখানে প্রচুর লাল কাঁকড়া, একদম দিগন্ত বিস্তৃত লাখো লাখো লাল কাঁকড়া এখানে রয়েছে। দারুণ দেখতে লাগছে, এত লাখ লাখ লাল কাঁকড়া এই যে এখানটায় সব দল বেঁধে রয়েছে, বেশ সুন্দর লাগছে। আর এইখান থেকে আমার পিছনে ওই যে দূরে পাড় দেখা যাচ্ছে, দুর্দান্ত লাগছে এদিক থেকে ওই দিকটা দেখতে। আর সামনে তো সমুদ্র, ভালোই ঢেউ আছে। এই হচ্ছে বকখালির সমুদ্র সৈকত, এই মানুষজন স্নান করছে, ঢেউ মোটামুটি ভালোই, স্নান করার মতো ঢেউ। এই যে লোকজন বসে স্নান করছে। দারুণ মজা করছি। এই সমুদ্র সৈকতে আসলে আপনারাও কিন্তু বেশ মজা পাবেন। কলকাতার এত কাছে এত সস্তায় এরকম উইকেন্ড ট্রিপ কিন্তু খুব কমই আছে, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। বকখালির সমুদ্র সৈকত দারুণ লাগবে আপনাদের, সব রকম ফিলই পাবেন এখানে এসে। যেমন স্নান করার মজা পাবেন, তেমনি সমুদ্রের মজা পাবেন, তেমনি এই যে এরকম বাচ্চা কাচ্চারা এসে এরকম দুরন্তমি করতে পারবে। আর বয়স্ক লোকজন আপনার বাড়িতে বাবা মা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়েও খুব সহজেই পৌঁছাতে পারবেন বকখালিতে। মধ্যবিত্তের হাতের নাগালে এইরকম একটা স্পট পশ্চিমবঙ্গে খুব কমই আছে। দুপুরে লাঞ্চ করতে চলে এসেছি মহামায়া রেস্টুরেন্টে। একটা কাতলা মাছের থালি অর্ডার করেছি, ওরচি চিকেন খাবে বলেছে, আর ওরচির মা এখনো ডিসাইড করতে পারেনি কি খাবে। আমি কনফিউজ পমফ্রেট আছে, রাতে চিংড়ি আছে, চিংড়ি খাবো না কি মাছ ফিশ খাবো নাকি কাঁকড়াও আছে, কাঁকড়ার নিল 280 টাকা আছে। হ্যাঁ দেখি আমি ভাবছি দাম কিন্তু খুব একটা বেশি নয়, দাম বেশ রিজনেবল। আপনারা এখানে ঘুরতে আসলে মানে অন্যান্য টুরিস্ট স্পটে যেরকম দাম বেশ দাম হয়, প্রত্যেকটা থালির প্রত্যেকটা খাবার দাবারের প্রচুর দাম হয়। আমি কালকে রাত্রির থেকে এখানে দেখছি যে এখানে খাবার দাবার দাম কিন্তু রিজনেবল, মোটামুটি আমাদের কলকাতা সাইডে যেরকম সেরকমই। তো এখানে ঘুরতে আসলে যে ভীষণ খরচা হবে সেরকম কোনো ব্যাপার নেই। হ্যাঁ, আপনি খরচা করতে চাইলে অনেক বড় বড় রেস্টুরেন্ট আছে, সেখানে যেতে পারেন। অনেক বড় বড় হোটেল আছে, যেমন ব্যাম্বু রেস্টুরেন্ট, তারপরে অনেক বড় বড় হোটেল আছে, আপনারা সেখানেও থাকতে পারেন। কিন্তু আপনারা যদি চান যে সস্তায় এই ট্রিপটা করবেন, আপনারা সেটাও করতে পারেন। সমস্ত রকম ব্যবস্থাই কিন্তু এখানে আছে। ডাল আর এই হচ্ছে সবজি, এই হচ্ছে কাতলা মাছ। ঢেলে দিচ্ছি, ঢেলে দিচ্ছি। বেশ ভালো টেস্ট, খাবার দাবারের টেস্ট খুব ভালো। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে নিলাম। এখন যাচ্ছি কার্গিল বিচ, ফ্রেজারগঞ্জ এইসব দেখতে। সেই টোটো করেই যাব, সমস্ত ডিটেলস আপনাদের সামনে তুলে ধরবো। এটা হচ্ছে ফ্রেজারগঞ্জের মৎস্য নিলাম কেন্দ্র। এখান থেকে যত মাছ সমুদ্র থেকে ধরা হয় সব এখানে নিয়ে আসা হয় এবং এখান থেকেই সাপ্লাই করা হয় সমস্ত জায়গায়। এসে পৌঁছেছি ফ্রেজারগঞ্জে, এখানেই সমস্ত নৌকায় করে মাছ টাছগুলো সব নিয়ে আসা হয়
একটু আগে দেখালাম, ওইখান থেকে এগুলো বিক্রি করা হয়, মানে নিলাম করা হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের অধীন। আর এই হচ্ছে জায়গা আমরা যেখানে এসে পৌঁছেছি। এইখানে সমস্ত জাহাজে করে যারা সমুদ্রে মাছ ধরেন সমস্ত মাছ এইখানে নিয়ে আসা হয় এবং এইখান থেকেই সেটা ওই নিলাম কেন্দ্রে চলে যায় এবং সেখান থেকে বিক্রি হয়। এখান থেকেই কিন্তু জম্বুদ্বীপ যাওয়ার জন্যে জাহাজ ধরতে হয় এবং সেই জাহাজে করে আপনাকে জম্বুদ্বীপে নিয়ে যাওয়া হয় এবং জম্বুদ্বীপ ঘুরে আসতে পারেন আপনারা। সাথে 20 জনের মিনিমাম টিম হতে হবে, 150 টাকা করে পার হেড নেওয়া হয়। যদি আপনাদের 20 জনের টিম না হয় তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে ওই পুরো জাহাজের পয়সা দিয়ে জম্বুদ্বীপ অবধি যেতে হবে। এই যে জাহাজ এখানে দাঁড়ালে এই রাস্তা দিয়ে সোজা কিন্তু এখানে অ্যাক্সেস আছে ওই নিলাম কেন্দ্রের। আর এই হচ্ছে সমুদ্র থেকে খাল সোজা এখানে চলে এসছে, জাহাজগুলো সমস্ত এদিকে চলে আসে, এখান থেকে মাছ নামিয়ে এই নিলাম কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হয় এবং সেখান থেকে নিলাম হয়। সমস্তটাই পশ্চিমবঙ্গ সরকারের অধীনে। এখানে সব লাইন দিয়ে জাহাজ দাঁড়িয়ে আছে। এখন জল একটু কম, আবার জোয়ারের সময় জল ঢুকবে, তখন জল বেড়ে যাবে, এই জাহাজগুলো যাবে। আমি একটা জাহাজ আপনাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, চলুন। মাছ ধরে এনে সমুদ্র থেকে এখানে পুরো শুকায়, আর শুটকি মাছের ফ্যাক্টরি বলতে পারেন। দেখুন এখানে লোড হচ্ছে গাড়ি, এই যে মাছ লোড হচ্ছে। এখন প্রায় সিজন শেষের সময়, শীতকাল চলে গেছে আর সব গোছানো হচ্ছে। এই যে গাড়ি লোড হচ্ছে, সব শুটকি মাছ চলে যাবে। জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে, ওপাশে সূর্য অস্ত যাচ্ছে। এই হচ্ছে গ্রাম্য পরিবেশ। আমরা এসে পৌঁছালাম কার্গিল বিচে। এখান থেকে দুর্দান্ত সানরাইজ দেখা যায়। তো অসাধারণ ভিউ, চোখের সামনে যে ভিউ দেখা যাচ্ছে তা অসাধারণ, দুর্দান্ত ভিউ। সন্ধ্যেবেলাটা এখানে ভালোই লাগবে, সূর্যাস্ত এখানে দারুণ লাগবে। সূর্য অস্ত হচ্ছে, তার ছায়া সমুদ্র হয়ে বালি হয়ে পড়েছে সামনে, দুর্দান্ত লাগছে। সোনালি ছায়ায় চারিদিক সোনালি হয়ে উঠেছে। আমরা এসে পৌঁছেছি ফেজারগঞ্জে। এখানে ফেজার সাহেবের বাড়ি আছে আর এখানে একটা অপূর্ব মন্দির আছে। দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই হলো ফেজার সাহেবের বাড়ি। এই হচ্ছে ফ্রেজারগঞ্জ সি বিচ। এখানে একটা শুটকি মাছের দোকান আছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন দুর্দান্ত বেশ।
কেমন খেতে? ভালো। ভালো খেতে? এগুলো 400 টাকা করে, এগুলো 180 টাকা করে, এগুলো 100 টাকা প্লেট, যে কটা মাছ আছে সব কটা। ইলিশ মাছ নিলে 180 টাকা, 150 টাকা। এটা হলো আমাদের হোটেলের একটি প্রিমিয়াম রুম। এই হোটেলের সব থেকে বড় এবং ভালো ব্যাপারটা হলো যারা এই হোটেলটা চালান তাদের ব্যবহার। আপনি বুঝতেই পারবেন না যে আপনি কোনো হোটেলে আছেন, মনে হবে আপনি কোনো আত্মীয়র বাড়িতে আছেন। ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকলো, প্রয়োজনে কল করতে পারেন। এই ছিল আমাদের বকখালি ভ্রমণের গল্প। ভালো লাগলে শেয়ার করবেন, চ্যানেলটায় নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক ও কমেন্ট করে আমাদের মনোবল বাড়াবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।